আজকে আমরা নবম শ্রেণীর পরিবর্ত পদ্ধতি শিখব। ঠিক আছে, পেজ নাম্বার তোমার 63, তোমাদের কোষে দেখি 5.5 পরিবর্ত পদ্ধতি। আমরা এর আগে অপনয়ন পদ্ধতি শিখেছি, তারপর তুলনামূলক পদ্ধতি শিখেছি, এবারে আমরা শিখব কি পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, আশা করি আমার ভিডিওতে তোমরা অপনয়ন পদ্ধতি দেখেছো, তুলনামূলক পদ্ধতিও দেখেছো। এবার পরিবর্ত পদ্ধতিটাও দেখো কত ইজিভাবে তোমাদের সেটা করাতে পারি, তোমরা সেটা দেখে করার চেষ্টা করো। ঠিক আছে, ধরো পরিবর্ত পদ্ধতি 4-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, 4-এর দাগে আমি এর অঙ্কটা করাচ্ছি। 2x প্লাস 3/y ইকুয়ালস টু দিয়েছে 1 আর 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 11/12 এই অঙ্কটা দিয়েছে। দিয়ে বলেছে যে আমাকে এটা পরিবর্ত পদ্ধতিতে করতে। পরিবর্ত পদ্ধতির নিয়মটা কি? খুব ইজি। পরিবর্তন পদ্ধতির নিয়ম হচ্ছে যে আমরা এই যে প্রথম যে সমীকরণ, সেই প্রথম সমীকরণ থেকে এক্স বা ওয়াই যে কোনো একটা ভ্যালু বার করব, বার করে সেকেন্ড সমীকরণে এক্স বা ওয়াইতে বসিয়ে দেবো। অর্থাৎ প্রথম সমীকরণ থেকে যদি আমরা এক্সের ভ্যালু বার করি, তাহলে আমরা সেই এক্সের ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে এক্সের জায়গায় বসাবো। অথবা প্রথম সমীকরণ থেকে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু বার করি, তাহলে আমরা সেই ওয়াইয়ের ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে বসাবো। বসিয়ে সলভ করে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করবো। একদম ইজি, কিচ্ছু নেই। ভালোভাবে লক্ষ্য করবে কীভাবে করছি, তাহলেই তোমরা পেরে যাবে। আমরা প্রথমে এই দুটোকে মার্ক করলাম, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা মার্ক করলাম। এবার কি করব? 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ কি আছে? 2x প্লাস 3/y ইকুয়ালস টু 1। আমরা কি করব? x এর ভ্যালু বার করব। এখন তোমরা বলতে পারো, স্যার আপনি x এর ভ্যালু বার করছেন, আমরা যদি y এর ভ্যালু বার করি? করবে, একই ব্যাপার। আমি x এর ভ্যালু বার করছি, কেউ y এর ভ্যালু বার করে করতে পারে। দেখো কিভাবে x এর ভ্যালু বার করে করা হয়। 2x, আমরা 3/y এই পোরশনটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস 3/y হলো। যেহেতু প্লাস আছে, আমরা ওপাশে গেলে মাইনাস ধরলাম। তাহলে 2x ইকুয়াল টু y, এটা লসাগু করলে কি হয়? y মাইনাস 3। ওকে, তাহলে x ইকুয়ালস টু কি হয়? y মাইনাস 3, 2টা এর নিচে নেমে আসলে গুণ হয়ে যায়, তাহলে y মাইনাস 3/2y। এটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। 1 2 3। ওকে, এবার আমরা x এর ভ্যালুটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। দ্যাট ইজ পরিবর্ত পদ্ধতি। অর্থাৎ x এর ভ্যালুটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাই লিখি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, 2 নম্বর সমীকরণ কি আছে? 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 11/12। খুব সতর্ক করে অঙ্কগুলো করতে হবে, কারণ এখানে একটু ক্যালকুলেশনগুলো জটিল আছে, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত? এইটা, তাহলে 5 ইন্টু y মাইনাস 3/2y মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। এবার আমরা কি করব? 5 দিয়ে এটা গুণ করলে 5y, এটার সঙ্গে এটা গুণ করলে 15/2y মাইনাস 2/y ইকুয়ালস টু 11/12। এইখানে সবাই একটা গন্ডগোল করে। কি গন্ডগোল করে? 5 দিয়ে যেমন এটা গুণ হলো 5y, 5 দিয়ে এটা গুণ হলো 15, আবার কেউ 5 দিয়ে এটাও গুণ করে দেয় নিচেরটা। না, আমাদের কিন্তু 5 দিয়ে ওপরের পোরশনটা গুণ হবে, নিচের পোরশনটা নয়। অনেকে অঙ্কটা করতে গিয়ে কি করে? ওপরের সাথে সাথে নিচের পোরশনটাকেও গুণ করে দেয়। এবার নিচের পোরশনটাকে যখন গুণ করে দেয়, অঙ্কটা ভুল হয়ে যায়, কিন্তু কখনো সেটা হবে না। সবসময় ওপরেরটার সাথে গুণ হবে। ওকে, এবার আমরা এটাকে লসাগু করে দিই। 2y আর y এর লসাগু কি হয়? 2y। এবার 2y দিয়ে 2y কে ভাগ করলে কত হয়? 1। 1 এর সঙ্গে এটা গুণ করলে কত হয়? 5y মাইনাস 15 মাইনাস y কে 2y দিয়ে ভাগ করলে কি হয়? 2 পড়ে থাকে, 2 আর 2 তে 4 ইকুয়াল টু কত? 11/12 হলো। এবার আমাকে দেখতে হবে এখানে সদৃশ্য পদ কি। সদৃশ্য পদ বলতে 15 আর 4 এই সংখ্যা আছে, আর কিছু নেই। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে চলে যাই। তাহলে কি আছে? 5y মাইনাস 15 আর মাইনাস 4, দুটোর আগেই মাইনাস আছে, তাহলে দুটো সংখ্যার আগে মাইনাস থাকবে,
সংখ্যাগুলোর মধ্যে হবে প্লাস, চিহ্ন বসবে মাইনাস, তাই হলো বাই 2y ইকুয়াল টু কত 11/12। ভালো কথা। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই করলে কি হয় 12 ইন্টু 5y মাইনাস 19, 11 দিয়ে এটা গুণ করলে 22y, 5 12 60y, 19 দুগুণে 19 আর 12 গুণ করে দিই, তাহলে কত হয় 19 দুগুণে 38 এর 8 হাতে 3, 19 একে 19, 20 21 22, 228 ইকুয়াল টু 22y। আমরা y এর ভ্যালুটা y এর দিকে নিয়ে আসি ইকুয়াল টু 228, কেননা এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে 60 থেকে এটা বাদ গেলে কত হয় 8 আর 2 10, 0 হাতে 1, 2 একে 3, 3 6 38y ইকুয়াল টু 228। তাহলে y ইকুয়াল টু 228/38। এবার আমরা কাটাকুটি করে দিই, 2 দিয়ে কাটলে এটা 19, 2 দিয়ে কাটলে 1 1 4, ঠিক আছে। আর এটাকে 6 দিয়ে কাটলে 114 হয়, তাহলে y এর ভ্যালু কত 6 বেরিয়ে গেল। ওকে, এবার আমরা y এর ভ্যালু 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলেই আমার বেরিয়ে গেল। এখন প্রশ্ন তাহলে স্যার y এর ভ্যালু কি আমি এখানে বসাতে পারি 1 এ? হ্যাঁ বসাতে পারো। স্যার y এর ভ্যালু কি আমি 2 এ বসাতে পারি? হ্যাঁ বসাতে পারো। y এর ভ্যালু 3 এ বসাতে পারি? হ্যাঁ বসাতে পারো। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তাহলে y এর মান 3 নং সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা কি আছে x ইকুয়াল টু y মাইনাস 3/2y। তাহলে x ইকুয়ালস টু y মানে কত 6 মাইনাস 3/2 ইন্টু 6, তাহলে 3/12, 3 4 12 সমান সমান 1/4। তাহলে x এর মান কত বেরোলো আমার y/4। তাহলে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমরা কি করে বুঝবো যে x এর মান 1/4, y এর মান 6? আমরা যদি এখানে বসিয়ে দিই এই ইকুয়েশনে দেখবে 1 আসছে। দেখো এখানে রাফে যদি করো কি আছে 2x প্লাস 3/y, তাহলে 2 ইন্টু x এর মান কত 1/4 প্লাস 3/y এর মান কত 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 1/2 প্লাস 1/2 মানে 1, তাহলে আমার 1 এসছে। তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। ওকে, তা এই হচ্ছে আমার পরিবর্ত পদ্ধতি। তাহলে কি করলাম পরিবর্ত পদ্ধতি, আবার বলছি যে আমরা দুটো সমীকরণ দেবে আমাদের। তাহলে প্রথম সমীকরণটার নাম করলাম 1 নম্বর, এটা 2 নম্বর। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু বার করলাম, করে এবার x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা সেটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি y এর ভ্যালু পাচ্ছি। y এর ভ্যালুটাকে এবার 1 বা 2 বা 3 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা কি হচ্ছে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের পরিবর্ত পদ্ধতি। ওকে, আসুন এবার আমরা 4-এর b এর অঙ্কটা দেখি কি দিয়েছে। খুব ভালো অঙ্ক b এর অঙ্কটা, একই রকম অঙ্ক, আশা করি বুঝতে পারবে b এর অঙ্কটা। একটু অঙ্কগুলো লেন্দি অঙ্ক, এই পরিবর্ত পদ্ধতি একটু লেন্দি অঙ্ক, আমাদের পরীক্ষায় কিন্তু দেয় পরিবর্ত পদ্ধতি, সেটা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা দেখবে পারবে। ওকে, তাহলে আসো আমরা পরিবর্ত পদ্ধতিটা আরেকটা অঙ্ক করি। কি বলেছে আমাদের যে বি এর অঙ্কটা 4-এর বি বলেছে 2/x প্লাস 3/y ইকুয়ালস টু কত 2, আর 5/x প্লাস 10/y ইকুয়ালস টু কত 5 পূর্ণ 5/6। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি 2/x প্লাস 3/y ইকুয়ালস টু 2। আমরা এটাকে ওপাশে নিয়ে যাই, yটাকে 2 মাইনাস 3/y হলো। এবার আমরা কি করব 2/x ইকুয়াল টু এটাকে লসাগু করলে এর নিচে 1, 1 আর y এর লসাগু y, 2y কে 2y মাইনাস 3। এবার আমরা এটাকে উল্টে দেবো, কারণ আমরা x এর ভ্যালুটা চাই, তো আমরা উল্টে দেবো। তাহলে এদিকটা যদি আমরা উল্টে দিই তাহলে এদিকটাও আমার কি হবে উল্টে যাবে হলো। এবার 2টাকে এদিকে তুলে দিই, তাহলে x ইকুয়াল টু
2y/2y -3 বেরিয়ে গেল আমার x এর ভ্যালু। এটাকে নাম দিলাম কি 3 নম্বর সমীকরণ। ওকে, এবার x এর ভ্যালু কি করব, আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিই, তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে, 5/x প্লাস 10/y ইকুয়াল টু 5 পূর্ণ 5/6। তাহলে x এর মান কি আছে, 5/2y বাই 2y -3 প্লাস 10/y, 5 6 30 আর 5 35/6। এবার অঙ্কটা আমি এখান থেকে এপাশে নিয়ে যাই, তাহলে এটা উল্টে যাবে। উল্টে গেলে 5 ইন্টু 2y -3 বাই 2y প্লাস 10/y ইকুয়াল টু কত হয়, 35/6। কোনো অসুবিধা নেই। এবার আমরা সেই একই নিয়ম 5 দিয়ে এটা গুণ করলে 10y -15 বাই 2y প্লাস 10/y ইকুয়াল টু 35/6। আমরা এটাকে লসাগু করি, তাহলে 2y দুটো y দিয়ে ভাগ করলে 1 এর সঙ্গে এটা গুণ করলে 10y -15, y দিয়ে এটাকে ভাগ করলে 2, 10 দুগুণে 20 ইকুয়াল টু 35/6। ওকে, তাহলে 10y 20 থেকে 15 বাদ গেলে প্লাস 5/2y ইকুয়াল টু 35/6 হলো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়, আমার এটার সঙ্গে এটা গুণ করলে 35 ইন্টু 2y ইকুয়াল টু 6 ইন্টু 10y প্লাস 5। তাহলে 35 দুগুণে 70y, 6 10 60y প্লাস 30। তাহলে 70y মাইনাস 60y ইকুয়াল টু কত, 30। তাহলে 10y ইকুয়াল টু কত, 30। তাহলে y এর ভ্যালু কত, 30/10। তাহলে এটা কেটে গেলে কত হয়, y এর ভ্যালু 3। y এর ভ্যালু কত বেরোলো, 3 বেরোলো। ওকে, এবার y এর মান আমরা কি করব, y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বসালেই আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি আছে, x ইকুয়ালস টু 2y বাই 2y -3। তাহলে 2 ইন্টু y এর মান 3, 2 ইন্টু 3 -3, তাহলে 6/3 দুগুণে 6 -3 বা 6/3, 3 দুগুণে 6। তাহলে x ইকুয়ালস টু 2। তাহলে x এর মান 2, y এর মান 3 এখানে বসিয়ে দাও। x এর মান 2, y এর মান 3 হলে 2 2 কেটে গেল 1, 3 3 কেটে গেল 1, 1 + 1 2। এই হচ্ছে আমার পরিবর্ত পদ্ধতি, একদম ইজি, শুধু একটু ক্যালকুলেশনটা বড়। তোমরা টুকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। পরিবর্ত পদ্ধতি এই একটা নিয়ে, আরেকটা আছে দেখো, সিএফটা কি বলেছে, খুব ভালো অঙ্ক সিএফটা। এই ধরনের অঙ্ক আমরা অপনয়নে করেছি। ঠিক আছে, আমরা আগে একটু সাজিয়ে নেব অঙ্কটা। ঠিক আছে, যেহেতু এক্স ওয়াই একসাথে আছে, আমি এই ধরনের সমাধানের ক্ষেত্রে আমি বারবার বলেছি এক্স ওয়াইটাকে একটু আলাদা করে নেবে। হ্যাঁ, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে আলাদা করে নেবে। কিরকম ভাবে, দেখো আমাদের দিয়েছে কি, সি এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কত দিয়েছে, 3। আরেকটা দিয়েছে কি, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু কত দিয়েছে, 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি আছে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 3। আমরা এটাকে কি করব, x বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 3। এইরকম তোমাদের অপনয়নে আমি কিন্তু দেখিয়েছিলাম যে এইরকম ভাবে থাকলে কিরকম হয় ব্যাপারটা। তো এইরকম ভাবে আমরা ভেঙে নেব, x বাই এক্স ওয়াই
ভেঙে নিলাম। এবার এটাকে কিভাবে ভাঙবো দেখো, আমরা ভাঙবো একবার এক্স 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 কেটে গেল, তাহলে পড়ে থাকে 1/y, y y কেটে গেল 1/x ইকুয়ালস টু 3। 1/y-টাকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, 3 মাইনাস 1/y, লসাগু করে দিই 3y মাইনাস 1। ওকে, এবার যেহেতু এক্সটাকে বের করব, এটাকে উল্টে দিই, তাহলে এক্স বাই একটা লিখছি, তাহলে এদিকটা উল্টে গেলে আমার এদিকটা উল্টে যাবে। ওকে, এইটা আমার বেরিয়ে গেল এক্স এর ভ্যালু। কি বেরোলো? এক্স এর ভ্যালু। এটাকে নাম দিলাম কি? 3 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা এই 3 নম্বর সমীকরণটাকে এখান থেকে আমরা কিসের মান পাবো? এক্স এর মান। এক্স এর মান আমরা কি করব? 2 নম্বর সমীকরণে বসাবো। তার আগে আমরা 2 নম্বর সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, কিরকম ভাবে সিম্পলিফাই করব 2 নম্বর সমীকরণটাকে? এইভাবে দেখো, 2 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এখানেও আমরা তাই করব, x বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 1/y মাইনাস 1/x ইকুয়ালস টু 1 হলো। এইবার এই x এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। x এর ভ্যালুটা আমরা কি করব? এখানে বসিয়ে দেবো। এখন x এর মান বসিয়ে পাই, তাহলে কি হচ্ছে? 1/y মাইনাস 1/x এর ভ্যালু কত? y বাই 3y মাইনাস 1 ইকুয়ালস টু 1। এটা উল্টে যায়, তাহলে 1/y মাইনাস এটা উল্টে গেলে 3y মাইনাস 1/y ইকুয়ালস টু 1। এটাকে আমরা লসাগু করলে কি হয়? y, y দিয়ে y কে ভাগ করলে 1, 1 কে 1 মাইনাস y দিয়ে y কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে এটা গুণ করলে 3y মাইনাস 1। কেন স্যার ব্র্যাকেটে রাখলেন? তার কারণ হচ্ছে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ওই জন্য এটাকে ব্র্যাকেটে রাখবেন। ওকে, তাহলে 1 মাইনাস 3y মাইনাস মাইনাসে প্লাস 1, y কে y y একদিকে নিয়ে আসি ইকুয়াল টু 1 আর 1 এদিকে চলে গেল, তাহলে কত হয়? মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 2, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, y ইকুয়াল টু 2/4 কেটে কুটে গেল, তাহলে y ইকুয়ালস টু 1/2। y এর মান বেরিয়ে গেল। এবার আমরা এই y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলেই পেয়ে যাব। তাহলে এখানটা একটু মুছি, নাকি এদিকে করে দেবো? জায়গা আছে, তাহলে এখানে করে দিই। y এর মান এই লাইনটা, তারপর এটা, তারপর এটা। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি আছে? x ইকুয়াল টু y বাই 3y মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু y এর মান কত? 1/2 বসিয়ে দিলাম, 1/2, 3 ইন্টু 1/2 মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 1/2, 3 কে 3/2 মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 1/2, 3 মাইনাস 2/2, তাহলে x ইকুয়াল টু 1/2, 1/2 কেটে কুটে গেল, x ইকুয়ালস টু 1। তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে হাফ। তাহলে দেখো বসিয়ে দাও, x এর মান 1 আর y এর মান হাফ, x এর মান 1 আর y এর মান হাফ, এটা করে দেখো, তাহলে 3 আসছে। ঠিক আছে, একবার দেখে নিই। 1/2, 3 থেকে 2 বাদ গেলে 1, তাহলে কেটে কুটে গেলে 1 হয়। তাহলে তোমরা যে কোনো একটা হয় এখানে বা এখানে যদি বসিয়ে দাও x এর মান আর y এর মান, দেখবে এটাই আসছে। ওকে, পারা যাবে। দেখে নাও একবার ভালো করে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে। ঠিক আছে, ধরো x এর মান আর y এর মান যদি আমরা বসাই, 1/y প্লাস 1/x, আমাদের 3 আনতে হবে, তাহলে y এর মান কত? 1/2 আর x এর মান কত? 1/1।
তাহলে কি হয়, 2টা উপরে চলে গেল, 2 + 1 3 চলে গেল। ওকে, পারা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, আমার ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কিছু বক্তব্য থাকে তোমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটা করার চেষ্টা করব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, ভিডিওটাকে দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আরও বেশি বেশি করে এই অঙ্কগুলো শেয়ার করো। যা তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে তারা এখনও অঙ্ক ঠিক মতো করে উঠতে পারছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, তাদের কাছে অঙ্কগুলো তোমরা শেয়ারের মাধ্যমে পৌঁছে দাও, যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। ঠিক আছে।